খুলনায় পুলিশের উপপরিদর্শক সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পাশাপাশি সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে যায় রূপসা থেকে খুলনা শহরে প্রবেশের পথ। কোনো সাড়া না পাওয়ায় কেএমপি কমিশনারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে মঙ্গলবার বিকেলে এসআই সুকান্ত দাস খুলনা আদালতে সাক্ষী দিয়ে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফিরছিলেন। শিরোমণি এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি চলে যান। তার বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গত 12ই ডিসেম্বর খুলনা সদর থানায় মামলা করা হয়। এছাড়া তার বিরুদ্ধে নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর সহ 2টি মামলা রয়েছে। সুন্দর করার প্ল্যান তো হয়ে গেল, কিন্তু দীর্ঘস্থায়ী করার প্ল্যান মানে? দীর্ঘদিন বাড়ি মজবুত রাখতে চাই পানির ড্যাম থেকে সুরক্ষা। সলিউশন আছে হোলসিম ওয়াটার প্রোটেক্ট। এর ড্যাম্প প্রোটেক্ট ফর্মুলা পানির বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে বাড়ি রাখে ড্যাম্প প্রুফ। হোলসিম ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট, ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের 7 সদস্য সহ 30 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ফুল ছেঁড়া নিয়ে সরকার বাড়ি ও মহাজন বাড়ির 2 সদস্যের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এর জেরে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ভাঙচুর করা হয় কয়েকটি দোকানপাট, বাড়িঘর ও আগুন দেওয়া হয় একটি বাড়িতে। এ সময় পুলিশের 7 সদস্য অন্তত 30 জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে শহরের ফৌজদারি মোড় এলাকায় এই কর্মসূচি পালিত হয়। বক্তারা অভিযোগ করেন, 23 জুন সদর হাসপাতালে আউটসোর্সিংয়ের জনবল নিয়োগকে কেন্দ্র করে গণ্ডগোল হয়। এ সময় আবাসিক চিকিৎসা কর্মকর্তা তারিকুল ইসলাম রনিকে মারধর করেন ডেন্টাল সার্জন ইকরামুল হক ও তার সহযোগীরা। মানববন্ধন থেকে ঘটনায় বিচারের দাবি জানান অংশগ্রহণকারীরা। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে পাইপ গানের মতো বস্তু উদ্ধার করা হয়েছে। সকালে শহীদ সালাম বরকত হলের এ ব্লকের শৌচাগার পরিষ্কার করতে যান এক সুইপার। তখন ছাদের উপর মরিচা ধরা অস্ত্র সদৃশ্য বস্তুটি দেখতে পান। খবর পেয়ে হল কর্তৃপক্ষ ও পুলিশ গিয়ে বস্তুটি উদ্ধার করে এ ব্যাপারে জরুরি সভা ডেকে অধিকতর তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে হল প্রভোস্ট। যশোর পৌরসভার এম কলেজ সড়ক পুনর্নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর এম কলেজ শাখার উদ্যোগে দুপুরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় শিক্ষার্থীরা জানান, 1.5 যুগের বেশি সময় ধরে কলেজের সামনের সড়কটি চলাচলের অনুপযোগী। রাস্তা ভেঙে খানাখন্দ তৈরি হয়েছে। সারা বছর ড্রেনের পানি উপচে রাস্তা তলিয়ে থাকে। অবিলম্বে পৌরসভা সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পরে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা আন্দোলন স্থগিত করেন। Korean super spicy flavor in Mr. Noodles. Oh bro, what a chal.